কি দুর্দান্তভাবেই না আয়ারল্যান্ড সিরিজ শুরু করলো বাংলাদেশের ক্রিকেট দল। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা জয় পেয়েছে ইনিংস ও 47 রানের ব্যবধানে। অর্থাৎ ঘরের মাঠে স্রেফ একবার ব্যাটিং করেই জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই এতটা ভালো বাংলাদেশ শেষ কবেই বা খেলেছে সেটাও মনে করার মতোই। সিলেটের এই টেস্টে অনেক কিছুই হয়েছে, নতুন সব রেকর্ড, খেলোয়াড়দের ইতিবাচক পারফরমেন্স, তবে সবকিছুই ছিল টাইগারদেরই পক্ষে। নবাগত হাসান মুরাদের 6 উইকেট কিংবা দলে ফিরেই মাহমুদুল হাসান জয়ের অমন এক ইনিংস, সাদমান, মুমিনুল, লিটনরা যে আফসোস বাড়িয়েছিল তা আবার পূর্ণতা পেয়েছে অধিনায়ক শান্তর ব্যাটে এসে। অনেকদিন মনে রাখার মতোই ঘরের মাঠে একটা টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশের ক্রিকেট দল। যদিও চতুর্থ দিন আইরিশরা চেষ্টা করেছিল বাংলাদেশকে ফের ব্যাটিংয়ে পাঠানোর। আগের দিনের 86 রানে 5 উইকেট হারিয়ে সকালে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড যদিও স্কোরবোর্ডে 30 রান যোগ করতেই হারায় ষষ্ঠ উইকেট। তবে অ্যান্ডি ম্যাকব্রাইন, অধিনায়ক বালবিরনি, জর্ডান নেইল, এমনকি দশম ক্রিকেটার হিসেবে মাঠে নামা ব্যারি ম্যাকার্থিও টাইগারদের ধৈর্যের পরীক্ষায় নিয়েছে বটে। 86 থেকে 254, নিজেদের শেষ 5 উইকেট হারানোর আগে স্কোরবোর্ডে ঠিক 168 রানই যোগ করেছে সফরকারীরা। 47 রানের হারের বদলে এই রানটা নিতে পারলেই আরও একবার ফের ব্যাটিংয়ে নামতে হতো বাংলাদেশকে, যদিও তা হতে দেননি হাসান মুরাদ, তাইজুলরা। প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেই হাসান মুরাদ যেখানে 2 ইনিংস মিলিয়ে শিকার করেছে 6টি উইকেট, সেখানে তাইজুলের ঝুলিতে এই টেস্ট থেকে এসেছে 5টি উইকেট। এছাড়া মেহেদি মিরাজ, নাহিদ রানার 3 উইকেট ও হাসান মাহমুদের আরও 2। 1 রান আউট বাদে আয়ারল্যান্ডের 2 ইনিংসেরই 19টি উইকেটই ভাগাভাগি করে শিকার করেছে বাংলাদেশের বোলাররা। অন্যদিকে এই টেস্টে একবারের মতো ব্যাটিংয়ে নেমেও বেশ কিছু রেকর্ডে যেমন ভাগ বসিয়েছে টাইগাররা, তেমনি দীর্ঘদিনের পুরনো স্মৃতিও সিলেটে ফিরিয়ে এনেছে নাজমুল হোসেন শান্তর দল। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। 2015 সালের পর এবারই প্রথম টেস্টের ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে রান এসেছে 168, যেখানে সাদমান 80 রান করলেও 2022 সালের পর এবারই প্রথম টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছিল মাহমুদুল হাসান জয়, আর সেটাকেই টেনে শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন 171 রান অবধি, যা আবার বাংলাদেশের টেস্ট ইতিহাসেই ওপেনার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। আর সাদমানের মতো পরবর্তীতে 82 রানে মুমিনুল আউট হলেও চলতি বছরে তৃতীয়বারের মতো সেঞ্চুরির দেখা পেয়ে নতুন এক মাইল ফলকেই বাংলাদেশকে প্রবেশ করিয়েছেন টাইগারদের দলনেতা। নিজেদের 25 বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো শুরুর 4 ব্যাটারই সিলেটের টেস্টে অন্তত 50-র দেখা পেয়েছেন, যা আবার টেস্ট ইতিহাসে 83তম বারের মতো ঘটনা। আবার 80 বা এর বেশি হিসেবে শুরুর 4 ব্যাটারের এমন কাণ্ড টেস্টে দেখা গেছে মাত্র 11 বার। তাছাড়া এক মুশফিক বাদে বাংলাদেশের প্রথম ইনিংসে শুরুর 6 ব্যাটারের 5 জনই অন্তত 50-র দেখা পেয়েছে। আর লিটনের 60 রান বাদে বাকি 4 জনের মধ্যে 2 জন ছুঁয়েছেন 80-এর ঘর, বাকি 2 জন পৌঁছে গেছেন শতকের মাইল ফলকেই। আর অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত ছুঁয়ে ফেলেছেন মুশফিকেরই এক রেকর্ড। বাংলাদেশের টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে আপাতত 2 জনেরই সেঞ্চুরির সংখ্যা মোট 4টি। ক্যারিয়ারের হিসেবে যেখানে শান্ত দেখা পেয়েছেন মোট 8 সেঞ্চুরির, অর্থাৎ ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই দুর্দান্ত খেলে ইনিংস ও 47 রানের জয়ে মনে রাখার মতোই এক ম্যাচ উপহার দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। নাজমুস সাকিব, অন ফিল্ড।